নির্বাচনের আগে অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ। নিরাপদ ও স্বাভাবিক পরিস্থিতির জন্য একে হুমকিও মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী। শীর্ষ সন্ত্রাসীদের মুক্তি ও চোরাই পথে অবৈধ অস্ত্রের প্রবেশ আসন্ন নির্বাচনে বড় ধরনের নাশকতার কারণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফয়সাল হোসেনের রিপোর্ট। 2025 সালের ২৬ অক্টোবর সেনাবাহিনীর অভিযানে চাঁপাইনবাবগঞ্জ বনলতা এক্সপ্রেস থেকে উদ্ধার করা হয় ৮টি বিদেশি পিস্তল, ২৬টি ম্যাগাজিন, গান পাউডার সহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক। এসব অস্ত্রের গন্তব্য ছিল রাজধানীতে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। ৮ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযানে 2টি শুটার গান উদ্ধার করে বিজিবি। এছাড়া সিলেট জেলার গোয়ালঘাট সীমান্ত থেকে একটি সবজির ক্ষেত থেকে উদ্ধার করা হয় ভারত থেকে আসা অবৈধ অস্ত্রের চালান। ৫ আগস্টের আগে পরে থানা ও জেলখানা সহ গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা থেকে লুটপাট হয় ৫,৭৬৩টি অস্ত্র। খোয়া যায় ৬,৫২,০০০ গোলাবারুদ। এসব অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করলেও তেমন কোনো ফলাফল পাওয়া যায়নি। থানাতে লুণ্ঠিত অস্ত্র প্রায় 80% ইতিমধ্যে উদ্ধার হয়েছে। এছাড়াও এই অস্ত্রের বাইরেও কিছু অবৈধ অস্ত্র আছে এবং রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা। আর যেটা হচ্ছে নির্বাচনের সময় দেখা গেছে যে সবসময় বাংলাদেশে একটা সহিংসতা হয়, তো ওই বিষয়টাকে মাথায় রেখে আমরা মূলত কাজগুলো করছি। নির্বাচন সামনে রেখে এরই মধ্যে অবৈধ অস্ত্রের ব্যবহার বাড়তে শুরু করেছে। ওসমান হাদিকে হত্যাসহ স্থানীয় পর্যায়ে বেশ কিছু রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা ভোটের মাঠে বাড়াচ্ছে আতঙ্ক। বিশেষজ্ঞরা বলছে, নির্বাচন ঘিরে অবৈধ পথে আসা অস্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে, যা ভোটের পরিবেশ অস্থিতিশীল করতে পারে। আর অবৈধ অস্ত্র কখনো বৈধ কাজে কেউ লাগায় না। আর নির্বাচনটা তো এত স্পর্শকাতর এবং এত আবেগময় একটা জিনিস যে যখনই যে সেটা এই প্রসিডিউরটা বা পদ্ধতিটা কারো পছন্দ না হবে, সে তখন তো আবেগের বশবর্তী হয়ে বা রাগের বশবর্তী হয়ে অনেক কিছু করে ফেলতে পারে। তো সেই জন্য অস্ত্র উদ্ধারগুলো না হলে আমাদের জন্য একটা ভীতির কারণ থেকেই যাচ্ছে। অপরাধীদের হাতে থাকা এসব অবৈধ অস্ত্র উদ্ধার এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।